আসসালামু আলাইকুম। ভিশন এসি প্রেজেন্টস ভিশনারি প্লেতে সকলকে আমন্ত্রণ। ইএ স্পোর্টস টু দ্য গেম। আমার মনে হয় যারা ফিফা খেলেন কিংবা যারা ছোটবেলায় ক্রিকেট 2007 খেলেছেন তাদের কাছে এই শব্দটা, এই বাক্যটা খুবই পরিচিত। এবং ইএ স্পোর্টস এই গেম নির্মাতা প্রতিষ্ঠান তারা পরপর 5 বার ফিফা বিশ্বকাপের উইনারের প্রেডিকশন সঠিকভাবে দিয়েছে এবং 5 বারই তাদের প্রেডিকশনটা সঠিকভাবে মিলে গেছে। এখন এই যে তারা পরপর 5 বার ফিফা বিশ্বকাপের সঠিক প্রেডিকশন দিল যে কোন টিমটা চ্যাম্পিয়ন হবে, এখানে কিন্তু কোনো জাদুবিদ্যা নেই। এটা আসলে মূলত পুরোটাই ডেটা অ্যানালিটিক্স, গেম সিমুলেশন এবং ম্যাথমেটিক্যাল অ্যালগরিদমের সমন্বয়ে তৈরি করা এক ধরনের সিমুলেশন, যার মাধ্যমে তারা এই সঠিক প্রেডিকশনটা দিয়েছে। এবং সত্যি কথা বলতে আমি বারবার বলি, পুরো বিশ্ব থেকে আমাদের বাংলাদেশ আমরা আসলে 50 বছর পিছিয়ে আছি, কারণ এই ডেটা অ্যানালিটিক্স কিংবা ম্যাথমেটিক্যাল যে অ্যালগরিদমিক যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের সাধারণ মানুষের আসলে খুব বেশি ধারণা নাই, কিংবা আমরা পড়াশোনাটাও আসলে করতে চাই না, বাংলাদেশে সেই সুযোগটাও নাই। এখন ইএ স্পোর্টস আসলে কিভাবে এই কাজগুলো করেছে বা আসলে কিভাবে তাদের এই প্রেডিকশন মিলে গেছে এই গেম সিমুলেশন এবং ম্যাথমেটিক্যাল অ্যালগরিদমের মাধ্যমে, সেই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চাই। এক্ষেত্রে নাম্বার 1 যে বিষয়টা কাজ করে সেই বিষয়টা হচ্ছে প্লেয়ার্স অ্যাট্রিবিউট ডেটাবেস। ইএ স্পোর্টস তাদের ফুটবল গেমের জন্য পুরো বিশ্বের লক্ষাধিক প্লেয়ার যারা প্রফেশনাল লেভেলে খেলছেন তাদের স্কিলগুলোর ব্যাপারে তারা ডেটা কালেক্ট করতে থাকে। এবং এক্ষেত্রে তাদের যেমন নিজস্ব স্কাউট রয়েছে এবং প্রত্যেক ক্লাবেই স্কাউটদের কাছ থেকে তারা এই ডেটাবেসগুলো সংগ্রহ করে থাকে যে আসলে কোন প্লেয়ারের পাসিং কেমন, পেস কেমন, শুটিং কেমন, ট্যাকলিং কেমন, ড্রিবলিং কেমন, স্ট্যামিনা কেমন, মেন্টালিটি কেমন। 30টির বেশি বিভিন্ন ফুটবল স্কিলকে 1 to 99 পর্যন্ত রেটিং দেওয়া হয়। এবং এই রেটিংগুলো কোনো মন গড়া রেটিং নয়, বিশ্বজুড়ে থাকা যে স্কাউট আছেন এবং ফুটবল ডেটা অ্যানালিস্ট আছেন তাদের একটা বিশাল নেটওয়ার্ক সারা বছর ক্লাব ফুটবলে খেলোয়াড়দের পারফরমেন্স দেখে এই রিয়েল টাইম ডেটা ইনপুট দেন। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে টুর্নামেন্ট মেকানিক্স এবং সেই জায়গাটা টুর্নামেন্ট সিমুলেশনের জায়গাটা। যখনই আসলে ফিফা বিশ্বকাপের ফিক্সচারটা ডিক্লেয়ার করা হয়েছে ইএ স্পোর্টস তখন তাদের গেমের ভেতরে এই টুর্নামেন্টের ওই ইনপুটটা দিয়েছে। এখন সেটা ইনপুটটা দেওয়ার পরে 104টা ম্যাচের যখন সম্পূর্ণ ইনপুট তারা দিয়েছে, গেমের কোডিং বা অ্যালগরিদম প্রত্যেকটা দলের শক্তিমত্তা দুর্বলতাটাকে হিসেব করেছে। সেই হিসেব করে যেমন ধরেন স্পেনের মাঝমাঠের শক্তির সাথে আর্জেন্টিনার আক্রমণ ভাগের শক্তি আসলে কেমন ম্যাচ করতে পারে সেই ব্যাপারটা তারা প্রেডিকশন করেছে বা গেম সেখানে ডিকোড করেছে। তারপরেই তারা এই কাজগুলো করেছে এবং এইভাবেই এই বিষয়গুলো বের হয়েছে। এরপরে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে মন্টি কার্লো সিমুলেশন। এখন এখানে ব্যাপারটা আসলে কি? এখানে ব্যাপারটা হচ্ছে আমি যে এই যে পুরো অ্যালগরিদমের ব্যাপারটা বললাম বা গেমের মধ্যে যে ইনপুট দেওয়া হয়েছে যে ব্যাপারটা বললাম, এটা কিন্তু আসলে একবার তারা আসলে করে নাই, এটা লক্ষাধিকবার তারা এই কাজটা করেছে, হাজারবার এই কাজটা করেছে। গেমের যে ডেটা অ্যানালিটিক্স টিম তারা কম্পিউটারের ব্যাকএন্ডে হাজার বা লক্ষাধিকবার পুরো টুর্নামেন্টটি কৃত্রিমভাবে বা ভার্চুয়ালি তারা খেলে, যেটাকে আমরা সিমুলেশন বলি। এই প্রক্রিয়াটায় ইনজুরি, লাল কার্ড, পেনাল্টি শুট আউট কিংবা অফ ফর্মের মতো যে সম্ভাব্য যে ভেরিয়েবলসগুলো আছে সেগুলোকে যুক্ত করা হয়। হাজার হাজার বার সিমুলেশন করার পর দেখা যায় যে কোন দলটা সবচাইতে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। 2026 সালে তাদের এই সিমুলেশনে স্পেনের ট্রফি জেতার সম্ভাবনাটা সবচাইতে বেশি দেখা গেছে। এর আগের বিশ্বকাপে তাদের আর্জেন্টিনার সম্ভাবনা সবচাইতে বেশি দেখা গেছে, 18 বিশ্বকাপে ফ্রান্সেরটা সবচাইতে বেশি দেখা গেছে, 14 সালে জার্মানিরটা সবচাইতে বেশি দেখা গেছে, 10 সালে স্পেনেরটা সবচাইতে বেশি দেখা গেছে। সো ইটস অল অ্যাবাউট ডেটা অ্যানালিটিক্স। এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। এই জায়গাটা পুরো একটা কোর টিম যেভাবে কাজ করে তারা কিন্তু এই জায়গায় এই প্রেডিকশনটা দিচ্ছে এবং অত্যন্ত নিখুঁতভাবে দিচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে বর্তমান বিশ্ব যে কি পরিমাণ ডেটা সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট। আমার মনে হয় যে অনেকে আছেন ডেটা সায়েন্সের স্টুডেন্ট, দেশের বাইরে থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন যারা ডেটা সায়েন্সের স্টুডেন্ট, তারা অনেক বেশি মাত্রায় রিলেট করতে পারবেন এই পুরো বিষয়গুলো। বাংলাদেশে আমার মনে হয় যে মানুষের 90% মানুষের এইসব ব্যাপারে ধারণা নাই, যে কারণে তারা হয়তো তাদের কাছে মনে হতে পারে এগুলো মাথার উপর দিয়ে যায় এবং তখন তারা কমেন্ট বক্সে এসে আসলে দেখা যায় যে নিজের জীবনের লাইফের ফ্রাস্ট্রেশনগুলোকে ঝাড়েন আসলে। সো ওইটা ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাদেশেও আসলে আমরা এই ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনার জায়গাগুলো কিংবা এই বিষয়গুলোকে অনেক প্রমোট করতে চেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের দেশে আসলে এই অপরচুনিটিটা পাওয়া যায় না। কারণ আমাদের দেশে সবাই দেখা যায় যে ওই গড়পড়তা সরকারি চাকরি বা এই সরকারি প্রোটোকল মেনটেন করতে করতে আসলে মানুষের জীবন চলে যায় এবং মানে
কোনো নতুন একটা জিনিস যখন আসবে সেটার জব সেক্টর তৈরি করা, সেটার জন্য অভ্যস্ত না, কারণ আমরা আসলে 80-90-এর ওই ব্যাকডেটেড জায়গাটাতে আসলে পড়ে আছি, যে কারণে ওই ক্রীড়াঙ্গনও যদি আপনি চিন্তা করে দেখেন এগুলোর আসলে খুব বেশি জায়গা বা চাহিদা নাই। মানে আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 20টা টিম আছে, 20টা টিমে 20 জন অ্যানালিস্ট তারা নেবে না, ওই জন্য পয়সা খরচ করবে না। ফুটবলে ধরেন প্রিমিয়ার ডিভিশনে 10টা টিম বা 12টা 15টা যাই থাকুক না কেন, একটা বা দুইটা টিম হয়তো বা নেবে, সবাই সেই জায়গাটা খরচ করবে না। সো ইটস আওয়ার মেন্টালিটি, কারণ আমাদের 90% মানুষের জ্ঞানের অজ্ঞতার জায়গাটা কিন্তু আসলে এই জায়গাটাতে। যাই হোক, আমি গেম নিয়ে কথা বলছিলাম যে ইএ স্পোর্টস আসলে কীভাবে এই পুরো কাজগুলো করে, মন্টি কার্লো সিমুলেশন নিয়ে কথা বললাম। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ট্যাকটিক্যাল এবং ফরমেশন ডেটা। ইএ স্পোর্টস প্রত্যেকটা দেশের কোচেদের বাস্তব যে কৌশলটা আছে সেটা গেমে অ্যাপ্লাই করে, যেমন কোন দল হাই প্রেসিং ফুটবল খেলে, কারা কাউন্টার অ্যাটাকে পারদর্শী, কারা বল পজিশন ধরে রাখে, দলগুলোর এই বাস্তব কৌশল যখন তাদের ডেটাবেজের সঙ্গে মিলে যায় তখন সিমুলেশনের ফলাফলটা বাস্তবের খুব কাছাকাছি চলে আসে। মানে আমি যদি সংক্ষেপে বলি যে বিশাল পরিমাণ নির্ভুল ডেটা এবং উন্নত কম্পিউটেশনাল অ্যালগোরিদমের কারণে ইএ স্পোর্টসের ডেটা অ্যানালাইসিসটা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ভবিষ্যৎবাণীর রেকর্ডটা ধরে রাখতে পেরেছে, এবং 2026 সালে এসেও কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। তার মানে বর্তমান বিশ্বটা যে আসলে কতটা ডেটা অ্যানালাইসিস নির্ভর সেটা কিন্তু এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, এবং আমরা বিশ্ব থেকে যে 50 বছর পিছিয়ে আছি সেটাও প্রমাণ হয়ে যায়। থ্যাংক ইউ।